ওয়েলকাম ক্লাস 10 এর স্টুডেন্টরা, তোমরা দেখো একটা ইংলিশ স্যাম্পল পেপার কিন্তু বোর্ড থেকে একটা দেওয়া হয়েছে। যে পেপারটা এখানে আছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য, পরপর সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ পুরোটার জন্যই আছে। আমি আজকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। এটা পিডিএফে যখন পাবে তোমরা একটা নাম, সেকশন, ডেটস আর কত পাচ্ছ নিজেরা প্র্যাকটিস করে একবার দেখবে কত পাচ্ছ। আমি এর আনসারটা নিয়ে আজকে ডিসকাস করে দিচ্ছি। এটা হচ্ছে স্যাম্পল পেপার তোমাদের, এটা ক্লাস 10 জন্য। খুব ভালো করে দেখবে একটা জিনিস, তোমরা এই যে আনসারগুলো আমরা দিচ্ছি, আনসারগুলো কিন্তু ভীষণ অথেন্টিক একটা আনসার, এবং কোনো চ্যানেলেই এই ধরনের আনসার আশা করি পাবে না। তোমরা আমাদের সাথে থাকো, সেই সব ভিডিওগুলোকে দেখো, রাইটিংস যেগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করো বারবার করে, আর এগুলোকে খুব ভালো করে রেডি রাখবে। তোমরা যারা মাধ্যমিক দেবে 2021 সালে, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পেপারসগুলো। এগুলো কিন্তু খুব মনে রেখে কিন্তু রেডি করবে, বারবার করে আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্টে যেটা আছে, রিড দি প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। You are half an hour late, Samuel said. I have headache, said Sami said. Then why did you come at all? This was an unexpected question from Samuel. Sami said, my father said I shouldn't miss school, said. Samuel looked impressed. Your father is quite right. We want more parents like him. তারপর এটা দেখো, oh my you poor man, Sami thought, you don't know what my father has done for you. All right, go to your seat. Sami sat down, feeling sad. He had never met anyone as good as Samuel. The teacher was inspecting the home lessons. To Sami's thinking, this was the time when Samuel got most angry, but today Samuel appeared very gentle. Saminathan, where is your homework? I have not done my homework, sir, Sami said. Write the correct alternative in the given spaces to complete the following sentence. Actually এই স্পেসগুলোতে লিখতে হবে। আমি আনসারগুলো টিক দিয়ে দিয়েছি। দেখো, সামি ওয়াজ লেট ফর স্কুল বাই 30 মিনিটস। ভালো করে দেখে নেবে। বি দেখো, সামি ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ফাদার। সামি ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টাল। ঠিক আছে, এগুলোকে খুব ভালো করে তোমরা রেডি করবে। নেক্সট দেখো, fill in the chart with information from the passage given above. What happened? Sami came late to school. Why? He had a headache. ঠিক আছে, Sami felt sad. Why? He had never met anyone as good as Samuel. আনসার বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। সি দেখো, আনসার দি ফলোইং কোশ্চেন। হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল? হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল? স্যামুয়েলকে কী জিনিসটা ইমপ্রেস করেছিল? দেখো, সামিস ফাদার insisted on sending his son to school despite Sami's headache impressed Samuel. এই আনসারগুলো লিখবে। এবার দেখো 2a, read the poem and answer the questions that follow. The mountain and the squirrel had a quarrel, and the farmer called the latter little pig. Ban replied, you are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spree. Write the correct alternative in the given spaces to complete the following sentences. The little pig is the squirrel. The squirrel is spry. SPRY স্পেলিংটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, state whether the following statement is true or false. Write T for true and F for false in the box right hand side. Provide sentences, phrases, words in the support of your answer. দেখো একটি কোশ্চেন এখানে দেওয়া আছে, দি মাউন্টেন কল দি স্যামুয়েল বান। এটা কিন্তু ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যান্ড দি ফর্মার কল দি ল্যাটার লিটিল ফ্রিগ। ল্যাটারকে বলা হয়েছে লিটিল ফ্রিগ। ঠিক আছে, এবার রিডিং কম্প্রিহেনশন আনসিনে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, খুব ভালো করে কিন্তু এটা রেডি করবে, বারবার করে বলে দিচ্ছি। রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। নালন্দা, এ লার্জ বুদ্ধিস্ট মনেস্ট্রি নাও ইন রুইন, ধ্বংসের পথে এখন, ওয়াজ ওয়ান অফ দি মোস্ট অ্যাকনোলেজড মহাবীরাস অফ ইন্ডিয়া। মহাবীর নামে পরিচিত ছিল অ্যানসেন্ট ইন্ডিয়াতে, প্রাচীনকালে ইন্ডিয়াতে। লোকেটেড ইন অ্যানসেন্ট মেঘাদা কিংডম নিয়ার দি টাউন অফ বিহার শরীফ, বিহার শরীফের কাছে, ইন মডার্ন বিহার, এখনকার বিহারে। ইট রিমেন্ড এ লার্নিং সেন্টার ফ্রম 7th century BC টু 1200 AD। এই সময় পিরিয়ড করে, এই টাইম পিরিয়ডের মধ্যে এটা কিন্তু লার্নিং সেন্টার ছিল, and is categorized as one of the early universities in the India.
ইন্ডিয়ার প্রথম দিকের ইউনিভার্সিটি উইথ বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলার মতোই। ভেরিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দি নেমিং অফ দিস প্লেস। হিউয়েন সাং, দি ফেমাস চাইনিজ পিলগ্রিম হু স্টাডিড দেয়ার ফর সেভারাল ইয়ার, উনি এখানে পড়েছিলেন, অ্যাসার্টেড দ্যাট ইট ওয়াজ ডিরাইভড ফ্রম না আলমদি, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস। এর মিনিংটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি, এডুকেশনটা ছিল একদম ফ্রি, অ্যান্ড নাথিং ওয়াজ চার্জ, কিছুই জন্য চার্জ করা হতো না, ফর বোর্ডিং অ্যান্ড লজিং, থাকা খাওয়ার জন্য স্টুডেন্টদের কোনো পয়সাই নেওয়া হতো না। অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট, অ্যাডমিশন ছিল মেরিট বেসে। তাহলে এখান থেকে যে এমসিকিউগুলো দিয়েছে দেখে নাও। নালন্দা ওয়াজ এ বুদ্ধিস্ট মনাস্ট্রি, প্রথম লাইনে আছে, এটা দেখে নেবে। নালন্দা ইউনিভার্সিটি প্রপোজ ফ্রম 7th century BC, এখানে দেখে নাও 7th century BC পরিষ্কার লেখা আছে, এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি লেখা আছে। হিউয়েন সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ স্টুডেন্ট, ওই সময় তিনি স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছিলেন ওখানে। একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ ডিড নালন্দা ডিরাইভ ইটস নেম, কীভাবে নামটা পেয়েছিল। হিউয়েন সাং অ্যাসার্টেড দ্যাট দি নেম ওয়াজ ডিরাইভ ফ্রম না আলমডি, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস, এটার মিনিং কিন্তু এটা ছিল। এরপরের কোশ্চেনটা দেখো, আরেকটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ওয়াজ দি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়াটা কী ছিল, কীভাবে ভর্তি নিত। দি সোল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন দি নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ মেরিট বেসিসেই কিন্তু ওখানে ভর্তি হতো, অন্য কোনোভাবে ভর্তি হওয়া যেত না। গিভ এ সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ, একটা সুইটেবল টাইটেল দিতে হবে। নালন্দা এই ইউনিভার্সিটি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, খুব সুন্দর একটা টাইটেল এটা, এবার এটি রাখবে। এবার গ্রামার ভোকাবুলারি পার্টটা দেখো। দি পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট, পুরোটাকে পড়ে নেবে তবে বুঝতে পারবে কী হবে। এখানে টেক্স হ্যাজ টেকেন টুক আছে, স্টার্টেড এখানে স্টার্টেড আছে, তাহলে ডেফিনেটলি এখানে টুক হবে, এখানে লিখবে টুক, প্লেস লাস্ট উইক, বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড, এখানে লিখবে হ্যাভ ডিসকভার্ড নাথিং। ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো এই গ্রামারের পোর্শনটা দেখে নেবে, এই স্ট্রাকচারেই কিন্তু থাকে, মাধ্যমিকেও এই স্ট্রাকচারটাতে থাকবে, খুব ভালো করে দেখবে। ডু ইউ নিড সামবডি টু গো টু স্টোর, সেট দি বয়, চেঞ্জ দি মোড অফ ন্যারেশনের মোডটা চেঞ্জ করতে হবে। ডু ইউ নিড সামবডি টু গো টু দি স্টোর, সেট দি বয়, তাহলে চেঞ্জ করে আমরা আনসার কী লিখবো, দি বয় আস্কড মি ইফ আই নিডেড সামবডি টু গো টু দি স্টোর, ঠিক আছে, এর মোডটাকে কিন্তু চেঞ্জ করলাম। এরপরে দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটা কী হবে, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েন করা হলো। নেক্সট দেখো, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দি ওয়ার্ডস আন্ডারলাইন, মিনিংগুলো দেখে রাখবে, কাম রাউন্ড, কল আপ, কল ইন, তিনটে আছে। রাইট দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন দি বক্সেস, এরকম এখানে বক্স করা থাকবে, সেই বক্সের মধ্যে লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দি ফর্ম হোয়েন এভার নেসেসারি, যদি ফর্মটা চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করবে। দেয়ার ইজ নো এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজাল এক্সট্রা দেওয়া আছে কিন্তু, কারণ এখানে 2 আছে, এখানে 3 আছে। ফার্স্ট এটা দেখো, শি কুড নট রিমেম্বার হার ফার্স্ট, রিমেম্বার মানে হচ্ছে ফ্রেজাল হচ্ছে কল আপ, খুব ভালো করে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এটা আসে, রিমেম্বারের সাথে কল আপ। দি ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলেন। কেম রাউন্ড, খুব দেখে নেবে খুব ভালো করে, এই মিনিংগুলো খেয়াল রাখবে, সেন্টেন্সগুলোর সাথে মনে রেখে মিনিংগুলো মনে রাখবে, দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। নাম্বার 6-এ দেখো, গিভেন বিলো আর দি মিনিং অফ 2 words হুইচ উইল ইউ ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার 3, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 মিনস নালন্দা যেটা পড়েছিলেন, ফাইন্ড আউট দি ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস ইন দি রাইট হ্যান্ড, এখানে এরকম বক্স করা থাকবে, সেই বক্সে তোমাদের কিন্তু লিখতে হবে। ভেরি ওল্ড মিনস হচ্ছে আনসেন্ট, ANCIENT মানে পুরোনো দিনের। পজ অর ব্রেক মানে ইন্টারমিশন, তোমরা তো দেখো অনেক সময় সিনেমা হলে দেখতে পাও, যখন একটা ব্রেক দেওয়া হয় তখন লেখা থাকে ইন্টারমিশন, পজ অর ব্রেক, খেয়াল রাখবে এটা। কোশ্চেন নাম্বার 3টাও একবার একটু দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 কী ছিল, এই যে এই কোশ্চেনটা থেকে নালন্দা, ঠিক আছে। নেক্সট দেখো, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা রাইটিংটা তোমাদের ভীষণ দরকারে পড়বে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 words অন সেভ লাইফ ইউজিং দি ফলোয়িং পয়েন্টস গিভেন আছে, পয়েন্টসগুলো ইউজ করবে। রেগলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস, ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্টস, হেলমেটস, ব্রেকিং অফ ট্রাফিক রুলস, ক্যাম্পেইন ফর সেভ লাইফ, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং, এইগুলো ইউজ করবে। জাস্ট ছোটো ছোটো কিছু সেন্টেন্স তৈরি করে দেবে, দেখে নাও। সেভ লাইফ একটা লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, ইচ্ছা করলে নিজেরা কিছু চেঞ্জও করতে পারো, এটাই করতে হবে এমন কোনো কথা নেই। দেখে নাও, দি রেগলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস পোজেস সিরিয়াস হ্যাজার্ড টু পেডেস্ট্রিয়ান, রেগলেস ড্রাইভটা কিন্তু যারা পথচারী তাদের ক্ষেত্রে কিন্তু খুব বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
দি রোড হগস মিন্স যারা এরকম রেকলেস ড্রাইভিং করে তাদের বলা হয় ডু নট ইভেন বদার টু এয়ার সিট বেল্টস অর হেলমেটস। এখানটা অর করে দেবে, এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, সিট বেল্টস অর করে দেবে এই জায়গাটাকে, সিট বেল্টস অর হেলমেটস। মানে তারা সিট বেল্টসও পরার চিন্তাভাবনা করে না আর হেলমেটসও না। সিট বেল্টস কারা, যারা কারে চালায় 4 হুইলার, এখানে সিট বেল্ট থাকে, বাইকে থাকে না, বাইকের ক্ষেত্রে হেলমেটস পরতে হয়, তারা পড়ছেও না বাট রেকলেসলি ড্রাইভিং করছে। দেয়ার ক্যাভালিয়ার ট্রিটমেন্ট অফ ট্রাফিক রুলস নট অনলি এন্ডেঞ্জার দি লাইফস অফ আদার ড্রাইভার্স বাট পুট দেয়ার ওন লাইফস অ্যাট রিস্ক টু। মানে তারা যে অন্যদেরকে বিপদে ফেলছে তা নয়, নিজেরাও বিপদে পড়ছে, ঠিক আছে, নিজেরাও বিপদে পড়ছে। এটা কিন্তু দেখবে এই আর এই ক্যাভালিয়ার যে মিনিংটা, এটা হচ্ছে সুপারিয়ার অফ কিং চার্লস ইন দি ইংলিশ সিভিল ওয়ার, ঠিক আছে। দি ক্যাভালিয়ার ট্রিটমেন্ট অফ ট্রাফিক রুলস নট অনলি এন্ডেঞ্জার দি লাইফস অফ আদার ড্রাইভার্স বাট পুট দেয়ার ওন লাইফস অ্যাট রিস্ক। নিজেরাও বিপদে পড়ছে, নিজেদেরও তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দি ইনিশিয়েটিভ কল্ড সেভ ড্রাইভ সেভ লাইফ। দেখবে রাস্তায় প্রচুর জায়গায় এই পোস্টার দেওয়া আছে, বিভিন্ন রকমের কার্টুনও দেওয়া আছে, বিভিন্ন অ্যানাউন্সিংও হচ্ছে। দি নেম অফ দি ক্যাম্পেইন ইজ সেলফ এক্সপ্লানেটরি, সেলফ ড্রাইভ, ওই জন্য সেলফ এক্সপ্লানেটরি, নিজেকেই চেঞ্জ করো, সেফ ড্রাইভ সেভ লাইফ, নিজে ড্রাইভ সেভ করো এবং লাইফটাকে বাঁচাও। রিগোরাস মনিটরিং বাই দি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ সিগনিফিক্যান্টলি কাট ডাউন দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট। এই বারবার এই সেফ ড্রাইভ সেভ লাইফের এই ক্যাম্পেইনিংয়ে কিন্তু এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা পুলিশরা, যারা আইন রক্ষক, তারাও কিন্তু বারবার চেকিং করে এটা কিন্তু অনেকটা কমিয়ে এনেছেন। ইট ইজ সার্টেনলি এ লাউডেবল ইনিশিয়েটিভ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। তোমরা এটা দেখে রাখবে, নিজেরা ইচ্ছা করলে কিছু চেঞ্জও করে নেবে, দরকার হলে নিজের নতুন কিছু ওয়ার্ড দেবে, দিয়ে একটা বানিয়ে রেডি করে রেখে দেবে, ঠিক আছে। আমি এটা কিন্তু একটা এই স্যাম্পল পেপার যেটা দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, সেটাকে আমি একটা অ্যান্সারটা রেডি করে দিলাম। তোমরা আরও নিজেরা পড়ো, আরও রেডি করো, এবং এর পরবর্তীতে আমি আরও স্যাম্পল পেপারগুলো দিয়ে দেবো। এটা ফার্স্ট সামেটিভের, এরপরে সেকেন্ডটা আমি দেবো, তারপরে থার্ডেরটাও দিয়ে দেবো। সব ক্লাসেরই যেগুলো আসবে সেগুলো দিতে থাকবো। তোমরা আমাদের সাথে থাকো এবং খুব ভালো করে প্রিপারেশানটা নাও, যাতে 100 আউট অফ 100 তোমরা পেতে পারো, এবং যদি প্রিপারেশান নাও পাবেই। ওকে, থ্যাংক ইউ।